আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মহাজন ইউনূস এখন একটি জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে। জাতীয় সরকার নাটক করতে চাচ্ছে। নির্বাচনকে পিছনে নির্বাচন না দেওয়ার জন্য, বাংলাদেশে নির্বাচন যেন না হয়, গণতন্ত্রকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য একটি জাতীয় সরকার নাটক করছে। আসুন দেখে নিই সেই জাতীয় সরকারের নাটকটি কেমন মন্তস্থ হলো, নাটকটি কেমন করতে পেরেছে একটু দেখি। যে এই নাটকে কাদেরকে কাদেরকে বাদ দিয়ে সে নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে এটা একটু দেখি। এবং এই এই যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়নি, যাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়নি, তাদেরকে বাদ দিয়ে তার নাটক মঞ্চস্থ কেমন হলো এবং কারা কারা বাদ পড়েছে আসলে একটু দেখি। দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের নেতৃত্ব কে দিয়েছে? স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আপনারা চিন্তা করেন, এদেশের জনগণ চিন্তা করেন, আপনাদের কাছে বিচার দেওয়া হলো, আপনারা বিবেচনা করবেন, বিচার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় সরকার, সেটা কতটুকু হাস্যকর, সেটাকে এদেশের জনগণ মেনে নেবে? মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি আছে? আপনারা বলবেন। তারপরে আপনি যদি বলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আরেকটি বৃহৎ দল, সেটি হচ্ছে জাতীয় পার্টি। এই জাতীয় সরকারে 9 বছর একটি দেশ শাসন করেছে, সেই জাতীয় পার্টিকে রাখা হয়নি। জাতীয় সরকারে রাখা হয়নি ওয়ার্কার্স পার্টিকে, জাতীয় সরকারে রাখা হয়নি জাসদকে, জাতীয় সরকারে রাখা হয়নি বাসদকে, কল্যাণ পার্টিকে, বিকল্প দ্বারা যেই সভাপতি ছিলেন জনাব বি চৌধুরী, উনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এবং গত সংসদ নির্বাচনও তার এখান থেকে 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অথচ এই দলটিকে রাখা হয়নি। গণতন্ত্র পার্টিকে রাখা হয়নি। গণফোরাম, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফোরাম, এটি যে ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনকেও রাখা হয়নি। তৃণমূল বিএনপি, যারা গত নির্বাচনে প্রায় অনেকগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল, এবং বিএনপির জাদ্রাল নেতৃবৃন্দ এই তৃণমূল বিএনপিতে আছেন। শমশের মবিন চৌধুরীর মতো লোক এবং তৈমুর আলম খন্দকারের মতো লোক আছেন, তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করেছে। এখন আপনারা একবার দেখেন যে কত বড় হাস্যকর একজন লোক বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে। তারপরে আপনি যদি দেখেন যে বিএসপি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, যেটি তাকে রেজিস্টার্ড পার্টি, তাকেও বাদ দেওয়া হয়েছে। জাকের পার্টির মতো একটি দলকে বাদ দেওয়া হয়েছে। তরিকত ফেডারেশন, তাদেরকে নেওয়া হয়নি। সাম্যবাদী দল, তাদেরকে নেওয়া হয়নি। কৃষক শ্রমিক জনতা লীগ, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে যে কৃষক শ্রমিক জনতা লীগ, তাদেরকে নেওয়া হয়নি। ন্যাপকে নেওয়া হয়নি এবং বিএনএফকে নেওয়া হয়নি। তো আপনারা একবার চিন্তা করে দেখুন, আমি যে রাজনৈতিক প্রায় 18টা রাজনৈতিক দলের নাম বললাম, যে 18টা রাজনৈতিক দলই বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশটাকে যে স্বাধীন করেছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষকে যে সেবা প্রদান করেছে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অথচ সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করছে। জাতীয় পার্টির মতো লোক, জাতীয় পার্টির মতো দল, সেই দলটিকে ছাড়া তারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে। এখন আপনারা বিবেচনা করবেন কি এটি কি জাতীয় সরকার? আর এই যে দলগুলো বললাম, সবগুলো দল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দানকারী, বাংলাদেশ আওয়ামী লীগকে সহায়তাকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দলগুলো তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। বাংলাদেশের ব্যক্তি অথবা দল বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে। তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কত বড় হাস্যকর একটি জাতীয় সরকারের ডাক দিয়েছে এই সৎকর মহাজন ইউনূস। শুধু একবার চিন্তা করে দেখুন কাদেরকে নিয়েছে এখানে। দেখেন, সবগুলো 71-এর পরাজিত শক্তি, মৌলবাদী, বঙ্গবন্ধুর খুনি, আত্মস্বীকৃতকারী খুনি এবং রাজাকার আলবদর আল শামস, তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হচ্ছে। আপনারা দেখেন জাতীয় সরকারের প্রধানকে, জাতীয় সরকারের প্রধান হচ্ছে সৎকর মহাজন ইউনূস। আপনারা বলেন তো, বুকে হাত দিয়ে কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল, সে কেন মুক্তিযুদ্ধ করে নেই?
সে মুক্তিযুদ্ধের করে নাই। তো মুক্তিযুদ্ধ না করলে বয়স্ক একজন ছেলে ছাত্র ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যে ছেলেটি মুক্তিযুদ্ধে যায় নাই, তার মানে কি সে রাজাকার পক্ষ নিয়েছিল? সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হচ্ছে। এখানে প্রধান অংশীদারকে আরেক রাজাকার আল বদরদের সংগঠন, যারা 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সে রাজাকারদের দল জামাত ইসলামকে সাথে নিয়ে সে জাতীয় সরকার গঠন করা হচ্ছে। তারপরে সেই জাতীয় সরকারে কে আছে? বিএনপি, যারা বঙ্গবন্ধুর, যাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য দায়ী, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে নেওয়া হয়েছে। কাদেরকে নেওয়া হয়েছে? বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী দলগুলো আছে, যারা বাংলাদেশে মৌলবাদী শাসন কায়েম করতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা নারীর অধিকার বিশ্বাস করে না, যারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে জঙ্গি সংশ্লিষ্টতার জন্য যাদের বিরুদ্ধে আগে বিচার হয়েছে, জঙ্গি সংশ্লিষ্টতার জন্য যাদেরকে আগে আদালতের কাঠগড়ায় পর্যন্ত দাঁড় হতে হয়েছে, ওই সব সংগঠনগুলো নিয়ে, মুক্তিযুদ্ধের বিরোধী সংগঠন, জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশে 71 সালের পরাজিত শক্তিকে নিয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে বলা হচ্ছে যে এটি জাতীয় সরকার। মিস্টার ইউনূস, আপনাকে সবিনয়ে বলে দিতে চাই, সে আপনার সেই জাতীয় সরকার, 71-এর পরাজিত শক্তির সেই জাতীয় সরকার পানির মতো ভেসে যাবে। এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দলগুলো যখন সবাই একসাথে রাস্তায় নামবে, সবাই যখন একসাথে হুঙ্কার দিবে, তখন আপনারা ভেসে যাবেন এদেশ থেকে ইনশাল্লাহ। আমি দেখেন, আপনাকে বললাম, এখানে 18টা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ সহ, এই 18টা রাজনৈতিক দল যদি বাংলাদেশের ঢাকা শহরে 18টি স্থানে অবস্থান নেয়, ঢাকা শহরে আর জনগণ জায়গা দেওয়ার মতো তিল পরিমাণ জায়গা থাকবে না ঢাকা শহরে। সেই দলগুলোকে ব্যতীত রেখে, সেই দলগুলোকে বাদ রেখে, সেই দলগুলোকে পাশ কাটিয়ে আপনি জাতীয় সরকার করার নামে হাস্যকর একটি নাটক মঞ্চস্থ করেছেন। সেই নাটক স্ক্রিপ্টও ভালো হয়নি, নাটকের পারফরমেন্সও ভালো হয়নি, কোনো কিছুই ভালো হয়নি। আপনার সেই নাটক বাংলাদেশের জনগণ খায়নি, খাবেও না। আপনার বিদায়ী ঘণ্টা বেজে গেছে, আপনার সময় শেষ। আপনি পালাবেন যে সেই রাস্তাটুকুও বন্ধ হয়ে গিয়েছে। এক্সকিউজ মি। তাই অতি শীঘ্রই আপনি যদি ভালো চান, তাহলে আপনাকে গণদোলাই দেওয়ার আগে, আপনি গণপিটুনিতে নিহত হওয়ার আগে আপনি এই দেশ থেকে বিদায় নেন। আপনি এই দেশকে রক্ষা করার জন্য আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দেন। নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে ভাগেন, নয়তো আপনি এই দেশের মানুষের গণপিটুনিতে নিহত হবেন। এই এতগুলো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, 18টা রাজনৈতিক দলকে আপনি বাহিরে রেখে আপনি জাতীয় সরকার গঠন করবেন? আপনি কত বড় হাস্যকর, আপনি কত বড় ফালতু লোক, আপনি একবার চিন্তা করে দেখছেন? অচিরেই এর জবাব বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ দেবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।